আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ফলোয়ার্স অ্যান্ড ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের যে ভিডিওটা দেখাচ্ছি এটা 5 মিনিটের ভিডিও। পুরো ভিডিওটা দেখলে, সরি কল এসে একটু ডিস্টার্ব করলো। যেটা বলতেছিলাম, সম্পূর্ণ ভিডিওটা দেখলে তখন বোঝা যাবে। আমরা যে বলি সবসময় কথায় কথায় সূর্য ডুবে যাচ্ছে, সূর্য ডুবে যাওয়ার টাইম, আসলে কিন্তু সূর্য ডুবে না। বৈজ্ঞানিকভাবে সূর্য ডুবে না। তো এই ভিডিওতে তারে একটি প্রমাণ দেব, সূর্য যে ডুবে না। কারণ হচ্ছে যে আমি অপেক্ষা করতেছি। আমরা যেহেতু বলি সূর্য ডুবে যাওয়ার জন্য, সূর্য ডুবে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। সূর্য যখন কমপ্লিট ডুবে গেছে, কমপ্লিট ডুবে যাওয়ার পরে আমি ড্রোন উপর দিকে উঠে ফেলছি। 200 মিটার অথবা 300 মিটার এরকম উপরে যখন উঠেছি, হাফ কিলোর মতো, তখন আবার সূর্য দেখতে পাইছি। তার মানে সূর্য যদি সত্যিকারে ডুবে যেত, তাহলে তো আমরা আবার সূর্য দেখতে পেতাম না, ডুবে যাওয়া সূর্য। তার মানে সূর্য ডুবে না, আমরা ডুবে যাচ্ছি। সূর্য একই জায়গায় দাঁড়িয়ে আছে, আমরা ডুবে যাচ্ছি। তো যখন আমরা তো মানুষ, পুরা পৃথিবী ডুবে যাচ্ছে। পৃথিবী বলতে যখন টাইম অনুযায়ী, যেদিকে রেশিও অনুযায়ী ঘুরতেছে, ডুবতেছে। তো ডুবে যাওয়ার পরে যখন আমরা তার উপর দিকে উঠতে পারতেছি না, উল্টা দিকে যাওয়া সম্ভব না, তো ড্রোন উপর দিকে উঠা মানে উল্টা দিকে গেছে, তখন কিন্তু সূর্যকে আবার দেখতে পাওয়া গেছে। এবং চাঁদ সহ একসাথে দেখাবো উল্টা সাইডে। আর ভিডিওটা করার সময় আমি পানির একটু উপর দিয়ে অনেক দূরে পর্যন্ত নিয়ে গেছিলাম, প্রায় 1 কিলোমিটারের মতো সামনে নিয়ে গেছি। ভয় লাগে যদিও বা পানির ঢেউ, কারণ উঁচু নিচু থাকে সমুদ্রতেও। তো আশেপাশের মানুষ এরা আমাকে ভয় লাগাচ্ছে, ভাই এত দূরে নিচ্ছেন, পড়ে গেলে কি হবে, এই সেই। লাস্টে নিয়ে আসলাম কাছে। তো আপনারা দেখেন সূর্যটা আস্তে 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 ডুবে যাচ্ছে। তো সম্পূর্ণ সূর্য ডোবার জন্য একটু টাইম গেছে, 5 মিনিটের মতো। আপনাদের দীর্ঘক্ষণ ভিডিওটা দেখতে হচ্ছে। আর এই যে সূর্য ডুবে গেছে, ভিডিওটা আপনারা একটু কষ্ট করে শেয়ার করে দেন, লাইক দেন। আর কেমন লাগলো এটা কমেন্টে অবশ্যই জানাবেন। তো এখন সূর্য যেমন কি ডুবে গেছে, একেবারেই ডুবে গেছে সূর্য আমাদের বাসায়। আসলে তো আমরা ডুবে গেছি। তো এখন আপনাদেরকে চেষ্টা করব ডুবে যাওয়া সূর্য আবার দেখানোর জন্য। একটু অপেক্ষা করেন, আমি এই যে উপর দিকে উঠতেছি, ড্রোন উপর দিকে উঠাচ্ছি, তার মানে আর কি সমুদ্রের মধ্যে এতই বাতাস, সমুদ্রের পারে বলার মতো না। এই যে দেখেন সূর্য আবার দেখা যাচ্ছে একটু একটু। যত উপরে উঠাচ্ছি তত বেশি দেখা যাচ্ছে। এখানে এত বাতাসের বেগ, আর আমার ড্রোনটা খুবই ছোট, 250 গ্রামের, 249 গ্রাম, যার কারণে বাতাসে নড়াচড়া করতেছিল। এই যে দেখেন সূর্য আমি অল্প উঠাইছি, আরও উঠাইলে কমপ্লিট সূর্য দেখা যেত। মাত্র 100-200 মিটার উঠাইছি, হয়তো 500 মিটার 1000 মিটার উঠাইলে কমপ্লিট সূর্য দেখা যেত আবার। তো ওটা প্রমাণ করার জন্য সূর্য যে ডুবে না, আমরাই ডুবি, এটা। এই যে দেখেন কত সুন্দর অস্তে যাওয়ার টাইমটা। আমি এখন আবার নিচের দিকে নামাই ফেলবো ড্রোন, উল্টা সাইডে ঘুরে দেখাইলে আপনারা আবার চন্দ্র দেখতে পাবেন। আর যেই বিচে আছি এটা হচ্ছে কাঁকড়া বিচ, জৌতলা, হিমছড়ির পরে, ইনানির আগে। তো ওখানে রাতে একটু ভয় লাগে, রিক্স, যার কারণে চলে আসব। এই যে আমি ঘুরাই নিচ্ছি উল্টা দিকে, চাঁদ দেখানোর চেষ্টা করতেছি, খুঁজতেছি আর কি। আশা করি পেয়ে যাব। এই যে পেয়ে গেলাম। প্রচুর বাতাস, মানে ড্রোন স্থির থাকতে পারতেছে না, এরকম বাতাস। আর নিচের দিকে একটু দেখাই, বাগানের ভিতর দিয়ে আমাদের যেতে হয়, একটা সুন্দর ব্রিজ আছে ওখানে। আরেকবার দেখে নেন, সূর্য নাই, ডুবে গেল। এই যে এবার গন্তব্যের দিকে চলে যায়।
সবাই একটু শেয়ার করে দেন কষ্ট করে। ধন্যবাদ সবাইকে, বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।